সম্মানিত হাজিরিন, 17 শ্রেণীর মানুষ মুসলমান হওয়ার পরেও তারা কোথায় যাবে? জাহান্নামে। 1 নাম্বার, মুসলমান হওয়ার পর গৌরব করবে। এই গৌরবের কারণে পৃথিবীতে অনেক দাম্ভিকতা অহংকারিতা এসেছে, কিন্তু তারা দাম্ভিকতা দেখাইছে, নিজের গৌরব দেখাইছে, নিজের ব্যক্তি পরিচয় দেখাইছে, নিজের দলের পরিচয় দেখাইছে। দেখায় কি জমিনে টিকতে পারছে? আওয়ামী লীগ 16 বছর দেখাইছে, কি হয়ে গেছে? নিঃশেষ। পৃথিবীতে 16 বছরের ক্ষমতা 16 দিনও লাগে নাই ছাত্রদের কাছে, শেষ, পৃথিবীতে বিদায় হয়ে গেছে। আর বাংলার জমিন আসতে পারবে কিনা সন্দেহ আছে। যেই পরিমাণে মামলা হামলা তার নামে হয়েছে, যেই পরিমাণে মানুষকে আয়না ঘর বাড়ায়, যেই পরিমাণে টর্চার আর অত্যাচার মানুষের উপরে করেছে, যেই পরিমাণে 16 বছর মানুষের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, আমরা এই সমস্ত অত্যাচার কোনো শাসকের কাছ থেকে আশা করি না, বলুন ঠিক কিনা? নাম্বার 2, আত্মীয়তার ছিন্নকারী কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এখন আত্মীয়তার ছিন্নকারী নিজের ভাইয়ের সাথে জমি জায়গা নিয়ে বিরোধ হয়ে গেছে, নিজের ভাইয়ের সাথে 6 মাস থেকে কথা নাই, অকারণেই শ্বশুর বাড়ির সাথে ঝগড়া বিরোধ করে তাদের সাথে মলমালিন্য হয়ে আছে, আত্মীয়তা ছিন্ন করে রাখছে। আল্লাহ রাসূল বলেছেন এই সমস্ত ব্যক্তিরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নাম্বার 3 হচ্ছে ওই ব্যক্তি যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। এখন আমরা বিভিন্ন কায়দায় প্রতিবেশীকে কষ্ট দিচ্ছি। আপনার পানি প্রতিবেশীর বাড়ির উপর দিয়ে গড়াইয়া দিচ্ছেন, সে কষ্ট ভোগ করতেছে। আপনি একজনের পানি আটকা রাখছেন, সে কষ্ট ভোগ করতেছে। এই নীতি নৈতিকতা আর এই কৃষ্টি কালচার কারোর মধ্যে ধারণ করা যাবে না ইনশাআল্লাহ। প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি প্রত্যেক এশার নামাজের পর অন্ততপক্ষে তার আশপাশের 40 বাড়ির যদি খোঁজ খবর না নিতে পারে, সে আমার উম্মত না। নাম্বার 4, যারা মা বাবার অবাধ্য সন্তান। পিতামাতা যদি নামাজ পড়ার কথা বলে, আপনি পিতামাতার কথা যদি না মানেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আমার ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার সেবা যত্ন করবা, তাদের প্রতি ইহসান করবা, দয়া করবা, মায়া করবা। এই কথাটি বলেছেন কে? আল্লাহ। এজন্য পিতামাতার কথার প্রতি আমাদেরকে সহনশীল হতে হবে, পিতামাতার সেবা যত্ন করতে হবে, পিতামাতার প্রতি আমাদেরকে উদারতা অবলম্বন করতে হবে। ঠিক কি ঠিক না? এখন কিছু কথা বলি। সন্তানের আজকে কেন পিতামাতার সেবা যত্ন করে না? এর কারণ হলো সন্তান যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আসে, পিতামাতার প্রতি কয়েকটি হক এবং অধিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। তার মধ্যে একটা হক হলো সন্তানকে দ্বীনি ইলমের উপরে ইস্তেকামত রাখা, সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। অনেক পিতামাতা আছে সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিতে চায় না, তারা দ্বীনি ইলম তাদেরকে শিক্ষা দিতে চায় না। সকালবেলায় মাদ্রাসায় না পাঠায়া দেয়, কিন্ডারগার্টেন স্কুলে পাঠায়া দেয়, সেখানে যায়। যাওয়ার পরে সন্তানটাকে পড়ানো হয় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। সন্তানের মেধার বিকাশ যখন ঘটে, সন্তানকে এই সমস্ত ভুল আর ভাল পড়ায়া সন্তানদের কাল্লা থেকে বিচ্যুত করা হয়। ওই সন্তান যখন বড় হয়, ইসলামের মর্যাদা বুঝে না, নামাজের গুরুত্ব বুঝে না, নামাজের সূরা কেরাত সে বুঝে না, তাসবিহ তাহলিল গুলো বুঝে না। সন্তানকে নামাজ পড়ার জন্য যখন পাঠায় দেওয়া হয়, একদিন 2 দিন চাপে পড়ে আসে, এর পরবর্তীতে সন্তান মসজিদ থেকে বাড়ি হয়ে যায়। কেন বের হয়ে যায়? তার কারণ হচ্ছে আমার যেই বিষয়ে কোনো জ্ঞান নাই, ওই কাজ যদি আমাকে করতে দেওয়া হয়, ওই কাজের মধ্যে মজা থাকবে না, বলুন ঠিক কিনা? আর সন্তানকে যদি ছোটবেলায় থেকে নামাজের শিক্ষা, নামাজের ট্রেনিং দেওয়া হতো, নামাজের উপরে যদি তাদেরকে ইস্তেকামত থাকানো হতো, ওই সন্তান পৃথিবীতে যখন পিতামাতার কাছে যাইতো, তাদের সাথে উত্তম আচরণ তারা করতো, বলুন ঠিক কিনা? বাংলার জমিনে কোনো হুজুর তার মা বাবাকে, কোনো আলেম তার মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসে নাই। আমরা দেখেছি বাংলাদেশের নজিরে অনেক টাকা পয়সা অর্থ সম্পদওয়ালা ব্যক্তিত্বরা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, বলুন ঠিক কিনা? নাম্বার 5 হলো ওই মুসলিম জান্নাতের ঘ্রাণও পাবে না যে মানুষের সাথে অকট্য ভাষায় গালিগালাজ করে কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সামাতা নাজা, যেই চুপ থাকে সে নাজাত পায়। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য 2 জন করে সম্মানিত ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। বান্দার জবান দ্বারা এমন কথা বের হয় না যে একজন ফেরেশতা সজাগ থাকে না তারা আমলনামা লেখার জন্য। আমরা এই যে অকট্য ভাষায় মানুষকে গালিগালাজ করতেছি, অশ্লীল ভাষায় মানুষকে গালিগালাজ করতেছি, এই অশ্লীল ভাষায় গালিগালাজ করা এটা স্বভাব কাদের জানেন? এই স্বভাবটা হচ্ছে মুনাফিকদের। কাদের কথা বলেন? নাম্বার 6 হচ্ছে এমন ভাবে যে শাসকেরা প্রজাদের উপরে অত্যাচার করে, তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালা দেয়, ওই শাসকরা কখনো আল্লাহর জান্নাতের গ্রাণ পাবে না, যেটা আমাদের উপরে দীর্ঘ 16 বছর এই দেশের কিছু দুঃশাসনী ব্যক্তিরা করে গিয়েছে। বলুন ঠিক কিনা? মানুষকে অন্যায়ভাবে তাদের উপরে মারধর, বিভিন্ন ধরনের তোকমা তহমত দিয়েছে। বাংলার জমিন থেকে বড় বড় আলেমদের, শীর্ষস্থায়ী আলেম যারা ছিলেন তাদেরকে পৃথিবী থেকে তারা পদত্যাগ করে দিয়েছেন। ঠিক কিনা? বাংলাদেশের এমন একজন এমপি বলল যে এমন রাত যায় আমি 72 রাকাত নফল নামাজ পড়ে। আরেক দরবেশ বাবা দেখেছেন স্বৈরাচারী শাসক হয়েছিল, তারা আমার রাসূলের সুন্নতকে অপমান করেছে, কিন্তু এদেশ থেকে তারা বাঁচার জন্য নিজের রাসূলের সুন্নতের মধ্যে তারা খুর লাগাইতেও দ্বিধাবোধ করে নাই। আল্লাহ ছেড়ে দেয় না। ঠিক কিনা? তারা যতই বলুক আমরা তাহাজ্জুদ পড়ি, যতই বলুক আমরা তাসবিহ তাহলিল করি, যতই বলুক আমরা কোরআন পড়ি, এরা বলেছে হুজুররা মৌলবাদী, হুজুররা সব সময়ের জন্য ধর্ম ব্যবসায়ী করেছে। কিন্তু আমরা বলি তোমাদের মতো নেতা খাতারা তোমরা যখন তাফসীর মাহফিল পেয়েছো, হুজুরদের কথা বন্ধ করে তোমাদের ধর্ম ব্যবসায়ী করেছো। ঠিক কিনা? তার কারণ তোমাদের সভা সেমিনারে এত মানুষ তোমরা জড়ো করতে পারো নাই কখনো, যত মানুষ কোরআনের তাফসীরে জড়ো হয়েছে। ঠিক কিনা? নাম্বার 7, মুসলমান হয়েও যারা জান্নাতে যেতে পারবে না তারা হলো অন্যের সম্পদ আত্মসাৎ করে। যারা অন্যের সম্পদ যারা অন্যায়ভাবে আত্মসাৎ করে, মনে রাখবেন এরা কখনো আল্লাহর জান্নাতের গ্রাণও পাবে। হক কয়টা? হকুল্লাহ, হকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক। এই যে সম্পদ যারা আত্মসাৎ করে এটা কার হক? বান্দার হক। আপনি মরে গেছেন, জানাজার খাটনির সামনে আপনার আত্মীয় স্বজনের মধ্যে থেকে বলে উনি যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আপনারা মাফ করছেন তো? সবাইকে হ্যাঁ দিছি মাফ করে। কিন্তু তার ভিতরগত অবস্থাটা কেমন সেটা কি কেউ জানে? শোনেন, এইটার মাপ না নিয়ে যদি আপনি মরে যান, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করবে না। এজন্য আপনাদের মধ্যে যাদের ভাইয়ের হক আছে আদায় করে দেন, বোনের হক আছে আদায় করে দেন, আত্মীয় স্বজনের হক আছে আদায় করে দেন, এতিমদের হক আছে আদায় করে দেন। যদি এই হক নষ্ট করেন আল্লাহ আপনাদেরকে জান্নাতের গ্রাণও দিবেন না। বলুন ঠিক কিনা? নাম্বার 8 হচ্ছে মুসলমান হওয়ার পরেও যারা জান্নাতে যেতে পারবে না, উপকার করে যারা খোটা দেয়। এরা যদি বলে যে আমি অমুক ব্যক্তির উপকার করছি, এই খোটা যদি দেয় আল্লাহর জান্নাতে তারা কখনোই যেতে পারবে না। তাহলে উপকার করে কি খোটা দেওয়া যাবে? কথা বলেন, খোটা দেওয়া যাবে? যদি উপকার করে খোটা দেন তাহলে এটার কি কখনোই দাম থাকবে? থাকবে না। নাম্বার 9 হচ্ছে চকলখোর ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। চকলখোর কারা? গীবত করনেওয়ালা ব্যক্তি কারা? যারা একের দোষ অন্যের কাছে গিয়ে লাগায়। আল্লাহ সূরাতুল হুমাযা নামে একটি সূরা দিয়েছে, কোরআনুল কারীমের 104 নাম্বার সূরা। এই সূরার নাম হচ্ছে সূরাতুল হুমাযা, যার অর্থ হচ্ছে পরনিন্দাকারী। কি নিন্দাকারী? পরনিন্দাকারী। নিজের যে দোষ আছে 101টা এদিকে তাকাবেই না। তবে হ্যাঁ, তখনই আপনি প্রকৃতপক্ষে একজন মুসলমান, একজন ভালো মানুষ হিসাবে দায়ী করতে পারবেন যখন নিজের দোষটা আগে আপনার নিজের চোখে ধরা পড়বে, অন্যের দোষটা আপনার পরে ধরা পড়বে। কিন্তু এখন নিজের দোষ তো ধরা পড়েই না, অন্যের দোষ ঠিকই ধরা পড়ে, আছে না নাই? আল্লাহ বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের পিছনে এবং সামনে নিন্দা করে বেড়ায়। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, আর যারা তাদের সম্পদগুলোকে গণনা করে রাখে যে আমাদের সম্পদ আমাদেরকে সারা জীবন অটুট করে রাখবে, আমাদেরকে বাঁচায় রাখবে, সম্পদ মনে হয় আমাদের কাছ থেকে আর রদবদল হবে না, সম্পদ মনে হয় আমাদের কাছ থেকে যাবে না। এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের সুসংবাদ দিয়েছেন। কিসের?
জাহান্নামের সুসংবাদ আল্লাহ তাদেরকে দিয়েছেন। এজন্য কারো গীবত সামনেও করা যাবে না, পিছনেও করা। গীবত করার পরিণাম কি? সম্মানিত হাজিরিন, আজকে যদি আপনাদের কারো ভাই মারা যায় আর সেই ভাইয়ের গোশত যদি তার শরীর থেকে কেটে আপনাকে যদি রান্না করে দেওয়া হয়, খাবেন কে কে? হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ, আপনারা কেউই খাবেন না। এটা আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছে। এটা খাওয়া মুসলমানদের জন্য, কোনো মানুষের জন্য জায়েজ নাই। তাহলে সেই সুবাদে আপনি যে প্রতিনিয়ত আপনার মৃত ভাইয়ের গোশত যে ভক্ষণ করতেছেন, আপনি কি জানেন? আপনি কি জানেন? আপনি জানেন না। যদি আপনি কোনো মানুষের দোষ চর্চা করেন, তার সামনেই করেন আর তার পেছনেই করেন, আপনি প্রতিনিয়ত আপনার মৃত ভাইয়ের গোশত আপনি ভক্ষণ করতেছেন। বলেন নাউজুবিল্লাহ। তার কারণ এটা পাপ ভক্ষণ করলে যেই পরিমাণ পাপ হতো, সেই পরিমাণ পাপের অধিকারে আপনি প্রতিনিয়ত হচ্ছেন। এজন্য আপনাকে আমাকে মানুষের গীবত এবং দোষ চর্চা থেকে বিরত থাকার দরকার আছে না নাই? সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, যারা মানুষের গীবত করে, একের কথা অপরের কাছে গিয়ে লাগায়, এই সমস্ত ব্যক্তিরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নাম্বার 10, অন্যের পিতাকে যদি কেউ বাবা পরিচয় দেয়, নিজের পিতাকে রেখে অন্যের পিতাকে বাবা পরিচয় দেওয়ার নীতি নৈতিকতা ইসলাম আপনাকে শিক্ষা দেয় না। বলুন ঠিক কি না? অন্যের পিতাকে বাবা পরিচয় দেওয়ার অর্থ কি বোঝানো হলো এখানে? আপনি জানেন? এখানে কি আপনি একটু জাস্টিফাই করেছেন? তার কারণ আপনি আপনার বাবার বৈধ সন্তান, আপনি আরেকজনকে যখন পিতা পরিচয় দেবেন তখন কি হবে? আলহামদুলিল্লাহ, আপনার বুঝে গেছেন। এই জন্য নিজের বাবাকে রেখে অন্যের বাবাকে পিতা পরিচয় দেওয়ার কোনো সুযোগ সুবিধা ইসলামে নাই। সম্মানিত হাজিরিন, তাহলে শ্বশুর জিনিস শ্বশুর আব্বাই বলতে হবে, শাশুড়ি জিনিস শাশুড়ি আম্মাই বলতে হবে। শাশুড়ি কখনো মা হতে পারে না, শ্বশুর কখনো বাবা হতে পারে না। বলুন ঠিক কিনা? এটা মনে রাখতে হবে আপনাকে। আরেকটা টেন্ডেন্সি আপনার মাথায় রাখতে হবে সবসময়ের জন্য, যে আপনার বাবার সামনে যখন কখনো জানে তাকে বলেন না আব্বা এদিকে আসেন, এই কথা যেন কখনো বলেন না। এই কথাটা মনে রাখবেন সম্মানিত হাজিরিন। এরপরে হচ্ছে অহংকারী ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। অহংকার করেছে পৃথিবীতে ফেরাউন। পৃথিবীতে ফেরাউন অহংকার করেছে, আল্লাহ ফেরাউনকে নিঃশেষ করে দিয়েছে। আল্লাহ বলেছেন অহংকারের চাদর আমি আল্লাহর চাদর হচ্ছে অহংকারের চাদর। যারা টানাটানি করে আল্লাহ তাদের উপরে গজব ফালায়, আল্লাহ তাদের উপরে লানত দিতে থাকে। কেউ অহংকার করা যাবে না। পৃথিবীর কোনো মানুষের অহংকারী করার সুযোগ সুবিধা ইসলাম আপনাকে দেয় নাই। আপনি কত অর্থ সম্পদওয়ালা হয়েছেন, টাকাওয়ালা হয়েছেন, এসি গাড়িতে চলেন, এসি বাড়িতে থাকেন, এই সুযোগ সুবিধা করে অহংকারী করবেন না, তাহলে আপনিও ফেরাউনের মতো ধ্বংস হয়ে যাবেন। ফেরাউনের লাশ কিন্তু মিশরের জাদুঘরে এখনো সংরক্ষণ করা আছে এবং কিয়ামত পর্যন্ত এটা সংরক্ষণ করা থাকবে। এবং এটা থেকে মানুষকে আল্লাহ তাআলা শিক্ষা নিতে বলতেছে, যারা অহংকার করবা তাদেরকে ফেরাউনের মতো করব। কার মতো? ফেরাউনের মতো করব। অহংকারী এই জমিনে ছিল না, অহংকার করে কত কোরআনের বিপক্ষে বক্তব্য দিয়েছে, অহংকারী করে কথা বলেছে আমরা দুনিয়াতে জান্নাতের মধ্যে আছি। কত এমপি মন্ত্রী এমএলএরা কত কথা বললো, কিন্তু তারা কি এই জমিনে টিকে থাকতে পারছে? অহংকারের পতন অনিবার্য। এজন্য অহংকারের সাথে কেউ পৃথিবীতে বিচরণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 12 হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা নাফরমানি করে এরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলছে আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুগত্য করো। তাহলে আল্লাহ এবং রাসূলের অনুগত্য করার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, কিন্তু রাসূল যেই কথাগুলো বলেছে এরা রাসূলের কথাগুলো মানে না, রাসূলের কথাগুলোকে এরা গ্রহণযোগ্যতা দেয় না। দেয় কি আমাদের বাপ দাদা যা করেছে তাই। এই কথা বলেন, বাপ দাদা কি ভুল করতে পারে কি পারে না? এখন একটা উদাহরণ নেন, বাপ দাদা কেমন করে ভুল করে। আমি কাউকে লজ্জা দিতে চাই না, এখানে যারা আছেন সবাই কি নামাজের তাসবিহ তাহলিল, নামাজের যাহা কিছু প্রয়োজন সবার কি পূর্ণাঙ্গভাবে কারো জানা আছে? এখন যদি বলি নামাজ ভঙ্গের কারণ কয়টি, অনেকেই বলতে আমরা পারবো না। তাহলে নামাজ কখন যে ভাঙে আর কখন যে নামাজ ঠিক হয় এটা আমরা বলতেই পারি না। বলুন ঠিক কিনা? তাহলে এই যে এটা যারা আমরা জানি না, আমরা কি এটা ভুল করছি কিনা? এটা আমাদের ভুল কিনা? তাহলে বাপ দাদা যে ভুল করতে পারে তারাও যে জানে নাই কিংবা তারাও কম জানার মধ্যে ছিল, এটা তাদের ভুল ছিল কি ছিল না? এখন এই সমাজে আমরা না জেনে এই যে নামাজ পড়তেছি, নামাজ ভঙ্গের কারণ জানি না, নামাজের আরকাম আহকাম এগুলো আমরা জানি না, নামাজের মধ্যে কখন সেজদায় সুহু দিতে হয় আমরা জানি না, নামাজের ভিতরে কি করলে কি হয় এটা আমরা অনেকেই এই বিষয়ে আমাদের জ্ঞান নাই। তাহলে এটা আমাদের জন্য ভুল কিনা?
তাহলে আপনাদের যদি ভুল হয়, আপনাদের পরবর্তী প্রজন্মের সন্তানেরা যদি বলে আমাদের বাপ দাদা যেভাবে নামাজ পড়ছে আমরাও সেভাবে নামাজ পড়বো, তাহলে এটা ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকা হলো কিনা? নাম্বার 13 হচ্ছে ওই মহিলা কথায় কথায় স্বামীর কাছে তালাক চায়। ওই মহিলা যে কথায় কথায় স্বামীর কাছে তালাক চায়, হযরতে আসিয়া ফিরআউনের স্ত্রী ছিলেন। সূরা হামিম সাজদার মধ্যে একটা আয়াত দেখেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে ইস্তেকামত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, কোন এক সময় তাদের উপরে আল্লাহ তাআলা মালায়েকা নাজিল করবে, ফেরেশতা নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। ফিরআউন যেই পরিমাণ অত্যাচার আর টর্চারিং করতো, এভাবে কাঠের ভিতরে হাত দিয়ে হাতের ভিতরে পেরেক লাগায়া দিত, তার সম্মান সমর্থকদের সামনে তার শরীর থেকে কাপড় খুলে রাখা হতো। হযরতে আসিয়া যেদিন থেকে ইসলামকে গ্রহণ করেছে, সেদিন থেকে আসিয়ার উপরে ফিরআউন যেই পরিমাণ অত্যাচার করেছে, একবারও হযরতে আসিয়া বলে নাই যে আল্লাহ তুমি আমার স্বামীকে ধ্বংস করে দাও। শুধুমাত্র ফিরআউনের স্ত্রী আসিয়া বলেছিল, আল্লাহ আমার স্বামী ফিরআউন যেই পরিমাণ আমাকে অত্যাচার করতেছে, এই অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। স্বামীর জন্য বদদুয়া করলে পারতো কি পারতো না? এখন আমাদের স্ত্রীরা কথায় কথায় বলে, একটু পরে পরে বলে তালাক দিয়ে দাও, না রাখতে পারো তালাক দিয়ে দাও। সম্মানিত হাজিরিন, যে স্ত্রী কথায় কথায় তালাক চায়, ওই স্ত্রী কখনো আল্লাহর জান্নাতের গ্রাণও পাবে না। নাম্বার 14 হচ্ছে দুনিয়ার উদ্দেশ্যে যারা ইলম অর্জন করেছে, দুনিয়ার উদ্দেশ্যে যারা জ্ঞান অর্জন করেছে, এই সমস্ত ব্যক্তিরা কখনো আল্লাহর জান্নাতের গ্রাণ পাবে না। কথা বলেন, আমাদের ইলম অর্জন হবে কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার উদ্দেশ্যে ইলম হতে পারে যে এই যে আমি কথা বলতেছি, কিছু মানুষের মুখের দিকে তাকায়, কিরে অমুক ব্যক্তি তো নামাজ পড়ে না, আমি যে নামাজের বিপক্ষে কথা বলতেছি তাহলে কেমন হবে? এই যে আমার দুনিয়ার পূজারি হলাম, আমি দুনিয়া পূজারি আলেম হলাম, এই নীতি নৈতিকতা ইসলাম আপনাকে শিক্ষা দেয় নাই, এমন কথা যদি কেউ বলে, তাহলে কি হবে? সে আল্লাহর জান্নাতের গ্রাণও পাবে না, আল্লাহর জান্নাতেও যেতে পারবে না। নাম্বার 15 হচ্ছে মাথায় কালা কলব ব্যবহার করে। অনেক মানুষ আছে তারা তাদের চুলকে কালো করার জন্য তাদের চুলের ভিতরে তারা কলব দেয়। এই কলবধারী ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে? তাহলে কলব দিতে পারবেন কেমন? আপনার দাড়িকে লাল করার জন্য, চুলকে লাল করার জন্য, কিন্তু আপনার পাকা দাড়ি লাল করার, কালো করার জন্য কলব আপনি ব্যবহার করতে পারবেন না। এজন্য কালো কলব যারা ব্যবহার করেন, আজকে থেকে এই কালো কলব আপনারা বাদ দিয়ে দেন এবং মেহেন্দি ব্যবহার করেন, যেটার মাধ্যমে আপনার দাড়ি লাল হবে, কালো করা যাবে না। তবে স্ত্রীরা তাদের স্বামীকে খুশি করার জন্য তারা চুলে কলব দিতে পারে। স্বামী যদি বলে তোমার চুলগুলো লাল, তোমার চুলগুলো একটু কালো করো, সেক্ষেত্রে মহিলারা দিতে পারে, কিন্তু পুরুষেরা দিতে পারবে না। নাম্বার 16 হচ্ছে যে রিয়াকারী আমল করে, লোক দেখানোর জন্য যে আমল করে, এটাকেই বলে রিয়া। আচ্ছা বলেন তো, আমি নামাজ পড়তে আসছি, আমাকে নামাজি বলবে, এমন লোক সমাজে আছে না নাই? আমি রোজা রাখছি, লোকে আমাকে রোজাদার বলবে, এমন লোক সমাজে আছে না নাই? আমি দান করছি, দানকারী লোক বলবে আমাকে আমি দানবীর, এমন লোক সমাজে আছে না নাই? তাহলে রিয়াকারী কোনো আমল করা, রিয়া মুক্ত আমল করতে হবে, উদ্দেশ্য হবে আল্লাহর জন্য। কার জন্য? নাম্বার 17 হচ্ছে ওয়ারিসকে বঞ্চিত ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না।